আসসালামু আলাইকুম। আমি ডাক্তার এনাম মোহাম্মদ পারভেজ, ডিউএমএস ন্যাচারাল মেডিসিন। আজকের বিষয় হচ্ছে যারা দুধ খেতে পারতেছি না, দুধ খেলে পাতলা পায়খানা, হজম প্রক্রিয়ার সমস্যা হয়, পেটে ব্যথা হয়, এজন্য তারা কিভাবে দুধ খাবে এই বিষয় নিয়ে আজকে একটু সুন্দর ছোট্ট একটু আলোচনা করতে চাচ্ছি। আজকের আলোচনার বিষয় দুধ যাতে আমরা খেতে পারতেছি না, দুধের বিকল্প আমরা টক দই খেতে পারি। টক দই থেকে আমাদের উপকারী ব্যাকটেরিয়া আসে, আর উপকারী ব্যাকটেরিয়া মানুষের হজম প্রক্রিয়ার জন্য সুন্দর একটা জিনিস, হজম প্রক্রিয়ার জন্য খুবই ভালো একটা কাজ করে। আর আমাদের আরেকটা উপকার হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে। যারা আমরা টক দই বানাতে চাই, টক দই বানানোরও একটা নিয়ম আছে। যেমন আপনারা যদি মাটির হাঁড়িতে টক দই বসানো হয় তাহলে ল্যাকটোজ টলারেন্সের একটা সমস্যা আছে। এই জন্য আমরা মাঠে চড়ানো গরু থেকে দুধ সংগ্রহ করে কাচের বয়মে দুধটারে মিনিমাম নর্মালে কাচের বয়মে 2 দিন রাখতে হবে। 2 দিন পরে আমরা স্বাভাবিক ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক টেম্পারেচারে ঠান্ডা একটা জায়গায় আবার 2 দিন রাখতে হবে। 2 দিন রাখার পরে টক দই বসলে আমরা সেই টক দইটা খেতে পারি, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকার। আর টক দই মানুষের উপকারী ব্যাকটেরিয়া সবচেয়ে বেটার। যেমন বাজার থেকে একটা উপকারী ব্যাকটেরিয়া আপনার প্রোবায়োটিক যদি কিনতে যান অনেক টাকার প্রয়োজন। একদিকে আপনার উপকারী ব্যাকটেরিয়ার হজম প্রক্রিয়াটাও বাড়াইতেছে, ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতেছে, আর অন্যদিকে খাবারের পরিপূরকও হইতেছে। এই জন্য আমরা টক দইয়ের প্রতি একটু গুরুত্ব দিতে পারি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার এই ভিডিও থেকে যদি আপনারা একটু উপকৃত হন, আমাকে একটু লাইক শেয়ার দিয়ে সাহায্য করবেন। আজকে এ পর্যন্ত শেষ রাখি। আসসালামু আলাইকুম।